বৃষ্টি মানেই এখন আতঙ্ক নেমে আসে হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর অঞ্চলের বাসিন্দাদের কাছে। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নরক যন্ত্রণা নেমে আসে তাদের দৈনন্দিন জীবনে। খানাখন্দে ভরা একাধিক রাস্তা পরিণত হয়েছে কার্যত মৃত্যুকূপে। বড় বড় গর্তে জল জমে রাস্তায় কোথাও গর্ত বোঝা দেয়, ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশার কথা প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। রাস্তা সংস্কার নিয়ে স্থানীয় বিধায়ক তাপস মাইতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, ভোটের আগে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট মিটতেই সেই প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন। তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি দ্রুত ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। অনুপযুক্ত হয়ে গেছে, মানুষ যে রাস্তায় বেরোবে, বাচ্চাদের যে কোনো সময় টোটো অটো উল্টে পড়ে গেলে অ্যাক্সিডেন্টটা বাচ্চাদের হবে। মানুষ হাঁটতে পারছে না, এই যে রাস্তার কোনো দৃষ্টি নেই, কেউ দেখে না পর্যন্ত। আগে 25 লিটার দুধ নিয়ে একজন পড়ে গেছে, এই পরশু দিনের ঘটনা। পরিবর্তনের সরকার এসে একজন, আমার এখানে পরিবর্তন হয়নি, আমাদের এখানে এক্সিস্টিং তৃণমূলই আছে। কাকে জানাবে, কে জানাবে? আমরা তো চেঁচিয়ে পাচ্ছি, এদিকে এদের বলছি, ওদের বলছি, হবে হবে হলে মিউনিসিপ্যালিটির আন্ডারে যদিও নয়, মিউনিসিপ্যালিটি নয়, এটা একটা কিন্তু সুবর্বন তো এরিয়া, তো সুবর্বন এরিয়ার এই অবস্থা হয়। পয়সার তো অভাব নেই, সরকারের তো পয়সা ঢালাও পয়সা, কেন খরচা করছে না বুঝতে পারছি না। ইমিডিয়েট রাস্তা রিপেয়ার করা দরকার, যদি রিপেয়ার না করে তাহলে হাত তুলে দিক, আমরা পাচ্ছি না, তাহলে অন্য ব্যবস্থা করা হবে। গত যে বিধায়ক ছিলেন কল্যাণ ঘোষ, আমার লজ্জা লাগে, আমিও ওই দলটাই করতাম, তৃণমূল কংগ্রেস। তো সেখানে যার কাজটা করা উচিত ছিল কিন্তু হলো না। মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি চলাচল করতে অসুবিধা। বর্তমানে এমএলএরও ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে কেউ দেখতে পাচ্ছে না, এমতো অবস্থায়। কিন্তু আমি যে কথাটা বলবো, যে মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। কে কাজ করেছে কে করেনি এটা বিতর্ক থাক, কিন্তু বর্তমান যে সরকারের কাছে আছে তাদের কাছে আমরা আবেদন করব যে এই রাস্তার বেহাল অবস্থা, বালি স্টেশনের লাগোয়া থেকে একদম বেলানগর রেলগেট পর্যন্ত খানাখন্দ অবস্থা হয়ে রয়েছে, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা ইমিডিয়েট রিপেয়ার বা নতুন করে করা উচিত। পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম, কাজ করার কোনো সুযোগ দেয়নি। বিগত যে এমএলএ ছিল কল্যাণ ঘোষ, তার নেতৃত্বে আমরা কোনো সুযোগ পাইনি। হ্যাঁ, আমাকে ঘরেই বসিয়ে রাখা হয়েছিল, একবারও বিধায়ককে মানুষ দেখতে পায়নি। একবারও কে আসেনি? না। কাকে? তাপস মাইতিকে দেখতে পাইনি। দেখতে পাওয়া যায়। 4 তারিখের গণনার পর থেকে তার ছবি খুঁজে পাওয়া যাচ্ছে। সবসময় এখানে বসে থাকলে স্টোন ছিটকে আসে, দোকানে ছিটকে আসে, সমস্যা তো হয়। ওই দিকটাতেও আছে, বাচ্চারা এখানে স্কুলে যায়, দাঁড়িয়ে থাকে, জল ছিটকে আসে ড্রেসে, সমস্যা তো হয়ই। তো যারা আছে তারাও তো যাতায়াত করছে এই রাস্তা দিয়ে, নিশ্চয়ই দেখতে পাচ্ছে। এই তো বিগত 1 বছর ধরেই এরকম অবস্থা। হ্যাঁ, বর্ষাকাল মানে প্রতি সপ্তাহে আমাকে 2 থেকে 2.5 টাকা গাড়ি পেছনে খরচা করতে হয় রাস্তার জন্য। রাস্তায় মানুষ চলতে পারছে না। কী কী অসুবিধার সম্মুখীন হতো? সব অসুবিধা হচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে। অনেক দিন ধরে, প্রায় 1 বছর 1.5 বছর ধরে এই হালেই চলছে। হ্যাঁ, সেটা আমি বলতে পারছি না, তবে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিক করার দরকার আছে। রেগুলার কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে।